13 নভেম্বর 2010 শনিবার। মনে কি পড়ে সেদিনের কথা? বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিয়েছিল এই খুনি হাসিনা। কবে এই খুনি হাসিনা খালেদা জিয়ার মতো সেদিনের মতো কাঁদবে আমরা দেখতে চাই, পুরো জাতি দেখতে চায় খুনি হাসিনার কান্না, ঠিক বেগম খালেদা জিয়ার মতোই সেদিনের কান্না। কি অপরাধ ছিল বেগম খালেদা জিয়ার? খুনি হাসিনা, ডাইনি রাক্ষসে মহিলা, তোমার কি মনে নাই? ভুলে গেছো? আজ তোমার একটা 32 নম্বর বাড়ি না, শত শত আওয়ামী খুনিদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। কেমন লাগে? কই তোমার তো কান্না আসছে না? আমরা তো তোমার কান্না দেখতে পাচ্ছি না। তোমার এবং তোমার নেতাকর্মীদের এইসব বাড়িঘর সব অবৈধ টাকায় করা, এজন্য কান্না আসছে না? খুনি হাসিনা, অবশ্যই তোমাকে কাঁদতে হবে। তোমার ভারত ভাতার কিচ্ছু করতে পারবে না। ভারত সেদিন বেগম খালেদা জিয়ার এই কান্না দেখেছিল, তারা কি কিছু করেছে? এই খুনি, ডাইনি, রাজাকার, 71-এর যুদ্ধ অপরাধী শেখ হাসিনাকে অন্যায়ভাবে সারা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারত সরকার নিজেদের দেশে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা যে 1971-এর রাজাকার বা যুদ্ধ অপরাধী ছিল, তার সপ্রমাণ ভিডিও আমি খুব শীঘ্রই দিচ্ছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সাবস্ক্রাইব করলে ভিডিওটির সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ। শেখ হাসিনার কলজাটা ভয়ঙ্কর জেদ আর হিংসায় ভরা। সে ডাইনি পিশাচের মতো সেদিন বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বিটা থেকে এক কাপড়ে বের করে দিয়েছে, তাকে কান্না করাইছে। সেদিন দেশের আপামর জনতা বেগম খালেদা জিয়ার সাথে কান্না করেছিল। আমি নিজে ওই দিন চোখের পানি ধরে রাখতে পারিনি। দেখুন তার কি অপরাধ ছিল। সম্পূর্ণ জিদে আর হিংসায় এই ডাইনি রাক্ষসী হাসিনা মহিলা বেগম খালেদা জিয়ার সাথে এমন জঘন্য আচরণটি করেছিল। এখন তোমার কেমন লাগে? 32 এখন 36 হয়ে গেল। শুধু 32 তো না, তোমার সব অবৈধ খোরদের সাজানো বাড়িঘর, পিনাকির ভাষায় যদি বলি, জয় বাংলা হয়ে গেল। হাসিনা বুনু, কেউ তোমার জন্য কাঁদলো না। আরে সেদিন পুরো জাতি বেগম খালেদা জিয়ার জন্য কেঁদেছিল, শুধু তুমি কাঁদো নাই। ও হাসিনা, ও ডাইনি বুনু, আজ তুমি বেগম খালেদা জিয়ার সেই কান্না ভালো করে দেখো, প্র্যাকটিস করো। ঠিক এভাবেই কিন্তু তোমাকেও কাঁদতে হবে। না, এ তো বুনু না, আমি ওর ভালোর জন্য পরামর্শ দিচ্ছি। বুড়ানি মাগিটা শুনছেই না, কি করা যায়? ও তো খুনি, খানকি, বেহায়া, বেশরম, ভারতী নামকরানি। ও আজ দেখুক বেগম খালেদা জিয়ার সেই অসহায় কান্না। তাকে অবশ্যই কাঁদতে হবে, কাঁদতেই হবে। তার চেলাতা মুন্ডাদেরও কাঁদতে হবে। খুনি হাসিনার ল্যাসপেঞ্চার যারা খোলস পাল্টে বিএনপি জামাতে ঢুকে গেছে, ওদেরও কাঁদতে হবে। ওই তো আর পারবে না, না না না, সম্ভব না। ওই খুনি হাসিনা কিন্তু 2020 সালে আমাকে, এই সিরাজি এমআর মোশতাককে ধরতে বিভিন্ন বাহিনী লেলিয়ে দিয়েছিল। তারা ভুল করে একজন নিরীহ ব্যবসায়ী লেখক মোশতাককে ধরেছিল। সেদিন ওরা আরও 4 জনকে ধরেছিল। সাংবাদিক কাজলও ছিল ওর মধ্যে একজন। ওরা লেখক মোশতাকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ অবমাননা মামলা দিয়েছিল। তাকে আয়নাঘরে নির্মম নির্যাতনে হত্যা করেছিল। তাকে জামিনের জন্য 8 বার জামিন মানে পুট আপ দেওয়া হয়েছিল। একবারের জন্যেও এই আয়নাঘর থেকে লেখক মোশতাককে আদালতে হাজির করা হয়নি। আচ্ছা, লেখক মোশতাক তো মুক্তিযুদ্ধ নিয়ে একটা অক্ষরও জীবনে লেখে নাই। তার কুমির চাষের ব্যবসা ছিল। সে কুমির চাষের ইতিবৃত্ত নিয়ে একটা বই লিখেছিলেন। তাকে দিল কি মুক্তিযুদ্ধ অবমাননা মামলা। সে বারবার বলেছিল, আমি সিরাজি এমআর মোশতাক নই। কে শোনে কার কথা? সে তো লেখক মোশতাক। কি ভুলে জিদে এই খুনি হাসিনা রাগের কাছে লেখক মোশতাককে জীবনটাই দিতে হলো। তার কি অপরাধ? সে নাকি শেখ হাসিনার মুক্তিযুদ্ধ ব্যবসার উপরে আঘাত করেছে। দেখুন, রাজাকার যুদ্ধ অপরাধী খুনি হাসিনা মুক্তিযুদ্ধকে এমনভাবে ব্যবহার করেছে যার শেষ নাই। সে কিন্তু লেখক মোশতাককে মেরেই ক্ষান্ত হয় নাই। গুগল থেকে আমার যত লেখা ছিল সব ডিলিট করে দিয়েছে। মানে হচ্ছে যেসব পত্রিকা আমার লেখা প্রকাশ করেছিল সবগুলো পত্রিকার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিয়েছে। আগে গুগলে সিরাজি এমআর মোশতাক সার্চ দিলে অন্তত 10-20 পেজ
আমার প্রায় 400 লেখা শুধু এই প্রথম দিকে দেখা যেত, শো করতো। এই লেখাটা দেখেন, বাপ বেটিতে বদ ফকা শাখা। ওই সময় অন্তত 200 পত্রিকা প্রকাশ হয়েছিল। শাখা চৌধুরীর ফাঁসির ঠিক 1 মাস আগে, মানে 21শে অক্টোবর 2015-তে এই লেখাটা লিখেছিলাম। এই লেখাটা একটা পত্রিকায় 1,15,000-এর বেশি রিড করেছিল। সেই পত্রিকার সাংবাদিকও সাইবার সিকিউরিটি মামলা খেয়েছিল। সে তখনকার তথ্যমন্ত্রী হাসানুল ইনুকে 2 লাখ টাকা ঘুষ দিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে। সরি, একটু বেশি বলে ফেললাম। লেখক মোশতাকের আটকের পর থেকে আমি আর পত্রিকায় তেমন লেখালেখি করিনি। খুনি হাসিনা আর ওর ল্যাসপেন্সাররা এতটাই জঘন্য যার শেষ নেই। এখন বাংলাদেশে ওদের কবর রচিত হয়েছে। ওদের 71 ব্যবসা রসাতলে গেছে। না, এখনও যায় নাই। এখনও মুক্তিযুদ্ধ ব্যবসার গ্রাহকেরা ওরা কিন্তু ঠিকই মুক্তিযোদ্ধা ভাতা এবং কোটার সুবিধা পাচ্ছে। আপনার মাত্র 35 বা 37 পেয়ে ঢাকা মেডিকেলের মতো ভালো ভালো মেডিকেলে এই মুক্তিযোদ্ধা কোটার চান্স পেয়েছে, ভর্তি হচ্ছে। আর এ কারণে ওরা 32 নম্বর বাড়ি ভাঙার পরেও এবং দেশের শত শত সাজানো গোছানো বাড়িঘর ভাঙার পরেও ওরা কিন্তু কান্না করছে না, কাঁদছে না। বেগম খালেদা জিয়াকে এই বের করার দিন কীভাবে কান্না করছে দেখেন। অথচ এই নির্মম, নিষ্ঠুর, অবৈধ, হারামখোর এই আওয়ামী পেতাত্তারা ওরা কান্না করছে না। কারণ কি জানেন? ওদের মেইন অস্ত্র হচ্ছে 71-এর ভুয়া মুক্তিযোদ্ধা ব্যবসা। সেটা কিন্তু ঠিকমতো চলছে। ওরা 32 নম্বর না, বাড়িটা ভাঙার পরেও যেতটুকু কষ্ট না পেয়েছে, এই যে আজকে প্রাইমারি স্কুলের সুপারিশকৃত 6,500 এই মুক্তিযোদ্ধা কোটাভোগীদের নিয়োগ বাতিল করার পরে ওরা তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে। ইউনূস সরকারকে ধন্যবাদ যে এই প্রাইমারি যে সুপারিশকৃত 6,500 মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার নামে ছাত্রলীগ কোটাভোগীদের নিয়োগ বাতিল করার জন্য। এভাবে যদি আপনি 27তম বিসিএস থেকে এ যাবৎ এই মুক্তিযোদ্ধা কোটাভোগীদের ছাঁটাই করেন, তখন ওদের ঠিক ওই সত্যিকারের কান্নাটা আপনি দেখতে পাবেন। যে কান্নাটা বেগম খালেদা জিয়া কেঁদেছিলেন, তার চেয়ে আরও অনেক বেশি কান্না করবে ওরা। কারণ তখন ওদের এই রাজনীতির একমাত্র পুঁজিটা তো খোয়া যাবে। আমি সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আপনি এই মুক্তিযোদ্ধা কোটাভোগীদের, চাকরিজীবীদের বিরুদ্ধে আর 2-1টা অ্যাকশান নিন। দেখেন, বেগম খালেদা জিয়ার এই অসহায় কান্নার চেয়েও ওরা আরও বেশি কাঁদবে, আরও বেশি কান্না করবে, জাতি দেখতে পাবে। আপনি এই চ্যালেঞ্জটা নিন, দেখুন। আমি চাই, পুরো ছাত্র সমাজ চায়, সকল দেশপ্রেমিক নাগরিক চায় 71 ব্যবসাটা বন্ধ হোক, খুনি হাসিনা কাঁদুক, বেগম খালেদা জিয়ার কান্নার প্রতিশোধ হোক।